أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, এই তদবিরটি নারী এবং পুরুষ উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির। এই তদবির দ্বারা নারী এবং পুরুষ উভয়েই উপকৃত হতে পারবেন। আমরা এইখানে যে তদবিরের থাম্বনেল দেখতে পাচ্ছি, এই ব্যতিক্রম স্বপ্নদোষের নিরাময়ের আমল। আমরা অনেক সময় অনেক কাজ, অনেকভাবে অনেক তদবির, অনেক তাবিজ কবজ, অনেক ওষুধ, অনেক কিছুই খেয়েছি বা খেয়ে থাকি স্বপ্নে দোষের জন্য। সেই স্বপ্নদোষকে নিধন করতে পারি না, বন্ধ করতে পারি না। তাই আজকে সেই স্বপ্নদোষ বন্ধ করার জন্য যে তদবিরটি আমি আপনাদেরকে বলে দেব, সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াত। এই আয়াত দ্বারা কিভাবে কি করবেন, কি করলে আপনার এই স্বপ্নদোষ থেকে মুক্তি পাবেন, এই মরণঘাতী ব্যাধি একটি ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই তদবিরটি সকলেই করবেন। যদি কোনো নারীর স্বপ্নদোষ হয়, তাহলে সে তার যৌনশক্তিকে হারিয়ে ফেলে, অক্ষমতাকে হারিয়ে ফেলে, সে তার স্ত্রীর সাথে, স্বামীর সাথে কোনোভাবেই সে সহবাস করতে চায় না। এবং কোনো পুরুষ যদি এরকম হারিয়ে ফেলেতে তার স্ত্রীর সাথে সক্ষমে যাইতে পারে না এবং সক্ষম হয় না। তাহলে আপনারা যে কথাগুলো শুনতেছেন বা শুনছেন, সেই কথার মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কত বড় একটি রোগ। এই রোগ থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে আমল করতে হবে এবং এই আমলের মাধ্যমে আপনি সুন্দর জীবনটাকে সুন্দরভাবে চালাইতে পারবেন। আল্লাহ চাইলে মানুষের সকল রোগকে মুক্তি করে দিতে পারে। সেই সত্তার কসম করে বলছি যে সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াত লিখে কিভাবে কি করবেন সেটা বিস্তারিত শুনে যাবেন, দেখে যাবেন এবং আমলটি করবেন। আমরা যত কিছুই করে থাকি না কেন, যদি আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি না দেয়, তাহলে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন না। তাই আজকে আমি আপনাদেরকে সেই তদবিরটা সরাসরি বই থেকে দিচ্ছি, যাতে তদবিরের মাধ্যমে আপনি আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সমস্যা অনেক কথায় অনেকেই বলে বেড়াইছেন, সেটা থেকে কোনো রেহাই পান নাই। আজকে আপনাকে কাউকে বলতে হবে না, দেখে যান এখানে সে তদবির। এইখানে দেখতেছেন যে কারো যদি স্বপ্নদোষ হয়ে থাকে বা প্রবণতা থাকে এবং নিদ্রা গ্রহণ করিলেই ব্যতিক্রম স্বপ্নদোষ দেখা তবে আয়াতটি লিখে গলায় ধারণ করিলে অথবা শয়নকালে পাঠ করিয়া নিদ্রা গ্রহণ করিলে আল্লাহর ফজলে এইসব উপশম হতে নিরাপদ থাকবে। আয়াতটি এইখানে যে আয়াতটি দেখতেছেন নিচে, এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে। এই আয়াতটি আপনারা সুন্দর করে লিখে নেবেন, লিখে আপনি ধুয়ে পানি খাইলেও আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই আমলটা পাঠ করবেন। পাঠ করে শুয়ে থাকলেও আপনি মুক্তি পাবেন। পাশাপাশি দুইটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আমি আশা করি আপনাদের জন্যই ভালো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবেন
এবং চ্যানেলের সাথে থাকবেন যাতে আমি আপনাদেরকে ভালো তদবির বা ভালো ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।